2018 সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে তৎকালীন র্যাব ৭ অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হচ্ছে। এই মামলাটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। আমরা হাবিবের সাথে এখন একটু যুক্ত হব। হাবিব, যেমনটি আসলে বলছিলাম যে মিফতাউদ্দিন চৌধুরীকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে সেনাবাহিনীর কোনো সদস্যকে গ্রেপ্তারের পর একটা লম্বা প্রসিডিউর থাকে, যেহেতু এটি স্বাধীন বাহিনী এবং সশস্ত্র বাহিনী। সেই বাহিনীর কোনো সদস্যকে গ্রেপ্তারের পর তাদের নিজস্ব একটি প্রসিডিউর আছে, যেমন তাদের যে অফিসিয়াল যে কার্যক্রম নথিপত্র সেগুলো সমাধান করে, এবং কোনো আসামিকে তাদের ভেতরের বাহিনীর ভেতরের কোনো আসামি গ্রেপ্তার হলে মূলত তাদের যে কাস্টডি রয়েছে সেখানে রাখা হয়, এবং সেই তাদের যে সেনার যে আইন কানুন রয়েছে সেই আইন অনুযায়ী মূলত তাদের অফিসিয়াল কার্যক্রম সম্পন্নের পর তারা সংশ্লিষ্ট আদালতে তারা প্রেরণ করেন। তো আজকে আমরা ট্রাইব্যুনালে খোঁজ নিয়েছি এ বিষয়ে। একরামুল হত্যা মামলার যে আপনারা জানেন যে দীর্ঘ এত লম্বা সময় পরে কিন্তু এই মামলাটি ট্রাইব্যুনালে আসে, এবং ট্রাইব্যুনালে এই মামলার যে প্রাথমিক যে কার্যক্রম সেটি মূলত চলমান রয়েছে। এর আগে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এবং এই মিফতাহুল এই মামলার আসামি ছিলেন অন্যতম আসামি, এবং তার গ্রেপ্তারের পর মূলত যে কোনো আসামি গ্রেপ্তারের পর মূলত 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম রয়েছে। সুতরাং আজ অথবা কাল ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে, আমরা এমনটি জানিয়েছি। তবে কখন হাজির করবেন সেটি এখনো নিশ্চিত করে বলতে পারেনি ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। এই ছিল একরাম হত্যা মামলার আসামির গ্রেপ্তারের, মিফতাহুদ্দিন এর গ্রেপ্তারের সর্বশেষ। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে 2019 সালের এপ্রিলে ফেনীর সোনাগাজীতে যে নুসরাত হত্যা মামলা হয়েছিল মাদ্রাসা শিক্ষার্থী, সেই নুসরাত হত্যা মামলার 16 আসামির যে মৃত্যুদণ্ড দেয় স্থানীয় বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই মামলাটির দীর্ঘ 2019 সালের পর এই যে রায়ের কাগজপত্রগুলো হাইকোর্টে আসার পর ডেথ রেফারেন্সের অনুমোদনের জন্য মূলত পেপার বুক প্রস্তুত হয়, এবং এরপরে আজকে মূলত ডেথ রেফারেন্স এবং আসামি পক্ষের আপিল শুনানির জন্য ডেট বা তারিখ নির্ধারণ রয়েছে। কিছুক্ষণ পর আমরা যেটি জানতে পেরেছি 2টার দিকে হয়তো বা এটি শুনানিটা আজকে শুরু হতে পারে। তবে ডেথ রেফারেন্সের নিয়মটি হলো, আমি যদি একটু সংক্ষেপে বলে দেই, সেটি হচ্ছে যে কোনো মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য আসলে খুব বেশি সময় লাগে না, অন্তত 2-3 কার্যদিবস সময় লাগে। তো ডেথ রেফারেন্স শুনানির ক্ষেত্রে আসামি পক্ষ তাদের আপিলও করে। তো আসামি পক্ষ যথারীতি আপিল করেছে, যেহেতু অনেক আসামি সুতরাং তাদের পেপার বুক কয়েক হাজার পৃষ্ঠার পেপার বুক এটি পর্যালোচনা হবে, এবং পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ মূলত এই ডেথ রেফারেন্সের অনুমোদনের জন্য তারা আবেদন করেছেন। সেই আবেদনের শুনানিতে এই মামলার যে কার্যক্রম বা আপিল শুনানি সেটি কখন শুরু হবে সেই তারিখ বা ক্ষণ নির্ধারণ করা হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে হাইকোর্ট থেকে এবং ট্রাইব্যুনালের সামগ্রিক খবর। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।